শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা। অর্থাৎ আওয়ামী লীগের যারা শীর্ষ এমপি মন্ত্রী, যারা শীর্ষ পদে ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের স্থায়ী কমিটিতে যারা ছিলেন এবং শেখ হাসিনার আশেপাশে সবচেয়ে ক্ষমতা নিয়ে যারা ছিলেন, তারাই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েছেন। এটা অনেক আগে থেকেই স্পষ্ট হচ্ছিল যে আসলে শেখ হাসিনার নেতৃত্বে অথবা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে অথবা পুতুল কিংবা শেখ রেহানার নেতৃত্বে আওয়ামী লীগ কি কখনো পুনর্গঠিত হবে কি না, এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনছিলাম। এখন স্পষ্ট হলো শেখ হাসিনার নেতৃত্বে অথবা শেখ হাসিনার পরিবারের কারো নেতৃত্বে আওয়ামী লীগ আর কখনোই পুনর্গঠিত হবে না। অনেক আগে থেকেই আপনারা দেখছেন 5 আগস্টের পর থেকে, অর্থাৎ 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী এমপি মন্ত্রী যারা ছিল তারা বেশিরভাগই পালিয়ে গিয়েছেন। তারপর থেকে শেখ হাসিনার সাথে কোনো শীর্ষ এমপি মন্ত্রী, দলের মহাসচিব বলেন, কেউ যোগাযোগ করেনি। শেখ হাসিনা বাংলাদেশে থাকা ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে ফোন দিয়ে কথা বলেছেন, ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে এসে কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনা কখনোই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে আরো যারা মন্ত্রী যারা ছিল, ওবায়দুল কাদের তাদের যারা ছিল, তাদের কারো সাথে শেখ হাসিনা কখনোই কথা বলেনি। প্রশ্ন উঠছিল আসলে শেখ হাসিনা কি তাদের সাথে কথা বলেনি নাকি শেখ হাসিনার সাথেই তারা কথা বলে না। এই প্রশ্ন যখন ঘনীভূত হচ্ছিল মানুষের মনে, তখন সেটা স্পষ্ট হলো যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি থেকে বিদায় দিয়েছে। এটা কিভাবে প্রমাণ হলো? সর্বশেষ যে ঘটনা ভারতে ঘটেছে, ফরেন রিপোর্টার্সেরা একটা অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে শেখ হাসিনা এসে অডিও বার্তায় যুক্ত হয়েছে। এখানে বেশিরভাগই প্রমাণ হয়েছে আসলে সেটা শেখ হাসিনা ছিল না, শেখ হাসিনার কণ্ঠ নকল করে অন্য একজন ছিল, অথবা এটা অনেক আগে থেকে এআই দিয়ে এই প্রোগ্রামটা করা ছিল, যেটা সেখানে লাইভ প্রোগ্রামে শোনানো হয়েছে। যাই হোক, সেই বিতর্কে পরে আসছি। ভারতের জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে বেশিরভাগ গণমাধ্যমে প্রচার হলো 5 আগস্ট 2026 ভারতের সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে সশরীরে শেখ হাসিনা লাইভে আসবেন, সজীব ওয়াজেদ জয় লাইভে আসবেন, সাকিব আল হাসান লাইভে থাকবেন এবং কয়েক ডজন আওয়ামী লীগের শীর্ষ এমপি মন্ত্রী বা নেতাকর্মীরা সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন। এমন নিউজ দেখার পরে মোটামুটি যারা আওয়ামী বিরোধী তারা কিন্তু আতঙ্কে ছিলেন। তারা ভাবতেও পারে নাই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আবারও একত্রিত হবে, শেখ হাসিনা সশরীরে লাইভে থাকবে। এটা আসলে কল্পনার মধ্যে আসে না। তারপরেও বিভিন্ন জন বিভিন্ন আগ্রহ নিয়ে সেই অনুষ্ঠানটা দেখার অপেক্ষায় ছিল। আওয়ামী লীগের লোকজন ছিল অপেক্ষায় এই কারণে যে প্রায় 2 বছর হয়ে গেছে তাদের নেত্রী লাইভে এসে কথা বলেনি। বাংলাদেশে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা তারা চিন্তা করেছিল যে এমন একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, যেই অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা আবারও একত্রিত হবে, সবাই পরস্পরের সাথে আলোচনা করবে, কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা যায় সে আলোচনা করবে এবং এই আলোচনাটা আন্তর্জাতিক বিশ্বের প্রত্যেকটা গণমাধ্যমে উঠে আসবে। এই আশা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল এবং বিরোধী দলের রাজনীতি যারা করেন বা আওয়ামী লীগের বিরোধী যারা,
তারাও একটা গভীর আগ্রহ নিয়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হবে, তারা আলোচনা করবে, শেখ হাসিনা সশরীরে লাইভে থাকবে। এছাড়াও আমরা যারা অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, তারা অনেকেই কিন্তু গভীর আগ্রহ নিয়েছিল এই অনুষ্ঠানটা দেখার জন্য। সবার আশায় গুড়ে বালি হয়ে গেছে, সবার আশায় ছাই পড়েছে। ভারতীয় গণমাধ্যম যে কথাগুলো বলেছিল তার একটাও মিলে নেই। ভারতীয় গণমাধ্যমে বলেছিল আওয়ামী লীগের কয়েক ডজন শীর্ষ নেতাকর্মীরা সেখানে সশরীরে উপস্থিত থাকবে। একজনও ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, মহাসচিব ওবায়দুল কাদের ছিল না, এছাড়াও যে সকল এমপি মন্ত্রীরা পালায় গেছে কেউ ছিল না। শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকার কথা লাইভে, ভার্চুয়াল লাইভে ছিল না। সেখানে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি লাইভে যুক্ত হয়েছেন, সাকিব আল হাসান ভার্চুয়ালি লাইভে যুক্ত হয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ যে সকল নেতাকর্মীরা তারা কেউ ছিল না। এই অনুষ্ঠানটা দেখার পরে একদম হতাশ হয়ে পড়েছে আওয়ামী লীগের বাংলাদেশে থাকা নেতাকর্মীরা। তারা চিন্তা করেছে যে আমরা ভাবলাম কি, এই 2 বছর পরে আমরা দেখব কি, আর দেখলাম কি। দেখা যাচ্ছে একদিকে অনুষ্ঠান চলতেছে, অপরদিকে আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম রব্বানী তার স্ত্রী সন্তান নিয়ে ভারতের পার্কে টিকটক করতেছে। তাদের টিকটক করার সময় হলেও বা সময় থাকলেও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় তাদের হয় নাই। আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীরা কিন্তু ভারতে অবস্থিত, তারা কেউ সেই অনুষ্ঠানে যায় নাই। সেখানে ফরেন সাংবাদিকদের ম্যানেজ করে আওয়ামী লীগের পরিবারের লোকজন, হোক সেটা শেখ হাসিনা নিজে, সজীব ওয়াজেদ জয় অথবা সাকিব আল হাসানের মাধ্যমে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আশা প্রত্যাশা পূরণ হয় নাই। সার্বিক দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে আসলে শেখ হাসিনার পরিবারের নেতৃত্ব আওয়ামী লীগ আর মেনে নিতে চায় না। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই আশা ভরসাও তারা করেন না। বিধায় কয়েকদিন আগে ভারতের সকল মিডিয়ায় এই নিউজটা প্রচার হলেও ওই উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না, ইচ্ছা করেই উপস্থিত ছিলেন না। সেখানে চাইলে আওয়ামী লীগের শীর্ষ এমপি মন্ত্রীরা উপস্থিত থাকতে পারতেন, ভারত সেই সুযোগ সুবিধা দিয়েছিল, কিন্তু তারা ইচ্ছা করেই সেখানে উপস্থিত ছিল না। এতেই প্রমাণ হয় আসলে শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ হাসিনার পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ আর কখনোই পুনর্গঠিত হবে না। এটা দুইভাবে ব্যাখ্যা করেছেন। হয় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই রাজনীতি করবেন না, অথবা শেখ হাসিনার পরিবারকে নেতৃত্ব মেনে তারা রাজনীতি করবেন না। এই কারণে তারা সেখানে অনুষ্ঠানে উপস্থিত হয়নি। আবার অনেকেই বলছেন যে শেখ হাসিনা সরাসরি সেখানে লাইভে আসে নাই। এটার আরেকটা কারণ হতে পারে যে শেখ হাসিনা আসলেই কি তিনি জীবিত আছেন, এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো বুঝতে পেরেছে যে তিনি আসলে নেই, বিধায় এইরকম একটা ছল চাতুরির অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হবেন না, এটাও কিন্তু হতে পারে। প্রিয় দর্শক, আসলে কি আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবারের নেতৃত্বে রাজনীতি করতে চান না, নাকি শেখ হাসিনা হয়তো পৃথিবীতে নেই বিধায় তারা এই অনুষ্ঠানে যুক্ত হয়নি? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।